হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার অফ মাই ভিডিও। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা রওনা দিলাম ফেনীর কাচ্চি ড্যামের উদ্দেশ্যে। সো লেটস গো উইথ মাই ট্রাভেল গ্যাংস। দেখতে দেখতে চলে আসলাম আমরা ফেনী সদরে। আজকে মূলত আমি রওনা হই আমার হোম টাউন নোয়াখালী থেকে। বলা বাহুল্য যে ফেনী একসময় নোয়াখালীর উপজেলা ছিল, কিন্তু ফেনীর উন্নয়ন দেখে আসলে আমরা সবাই ঈর্ষান্বিত ছিলাম। যদিও এই ঈর্ষান্বিততা খারাপ দিকের নয়, আমাদের মধ্যে আফসোসের ঈর্ষান্বিততা হচ্ছিল ফেনী আমাদের উপজেলা হওয়া সত্ত্বেও তারা জেলা হওয়ার পর এত দ্রুত উন্নয়ন করে ফেললো, কিন্তু আমাদের নোয়াখালী ফেনীর তুলনায় অতটুকু উন্নয়ন করতে পারলো না। এই আফসোসের ঈর্ষান্বিততা এইটা হচ্ছিল। গুণগান শেষে চলে যাই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। তো আপনারা যারা ফেনীর কাচ্চি ডাইনে আসতে চান, তারা প্রথমে আপনাদের আসতে হবে ফেনী মহিপালে। মহিপাল থেকে আপনাদের ধরতে হবে ফেনীর টাং রোড, যেটাকে বলে। টাং রোড দিয়ে সোজা চলে যেতে হবে আপনাদের দোয়েল চত্বরের দিকে। তো দোয়েল চত্বরের বাইরে আপনারা দেখতে পারবেন ফেনীর কাচ্চি ডাইন। কোনো রিভিউ দিব না, এটা কোনো কথা? আমরা কোথায় যাবো? 2 তলা যাবো, এটা বয়স ওভার দিব না। এখন খাবারের মান দেখে আমি এটা হবে না। এই যে আমার এই ক্ষুধার্ত ছেলেগুলো, তোরা কি 40 আর খাওয়ান খেতে এসেছিস রে রাফি? এটা কি 40 কথা? আপনারা ফেনীর কাচ্চি ডাইনে আসলেই পেয়ে যাবেন কাচ্চির সাথে সাথে তেহারি, পোলাও এবং কি চুই ঝালও পেয়ে যাবেন। আমরা বাসমতি কাচ্চির সাথে জালি কাবাবের যে প্যাকেজটা ছিল আমরা ওইটা অর্ডার করি, এবং ওদের বুরাইনটা আমরা ট্রাই করি। তবে আমার কাছে কাচ্চি এবং জালি কাবাবটা ঠিকঠাক লাগলেও কিন্তু বুরহানিটা আমার কাছে একদমই মনে হয়নি যে ওদের মান অনুযায়ী বুরহানিটা করতে পেরেছিল। তবে ওদের ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর ছিল, অনেক লাক্সারিয়াস ছিল, মানে সুন্দর, ঠিকঠাক বলাই যায়। ওদের ইন্টেরিয়রটা আসলে দেখার মতো ছিল। এটা কি স্ক্রিনশট হবে ভাই? আপনার খাওয়ানটা কি স্ক্রিনশট হবে? আপনি যে মেলা দিয়েছেন। ভাই দিলে একটা পিস দিয়ে দেন, নানাদা পিস না দিয়া ভাগে জিনিস আরেকজনটা দিনে। আচ্ছা যাক, জায়গা মতো জিনিস দিলেই খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বিল পে করার পর এখন আমাদের বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করতে চাই কেমন ছিল কাচ্চি ডাইন স্টাফদের ব্যবহার। বিশেষ করে আমাদের যিনি সার্ভ করেন তিনি ছিলেন আরিফ ভাই। আরিফ ভাই খুবই আন্তরিক এবং অমায়িক একজন মানুষ ছিলেন, যার প্রশংসা অবশ্যই আমাদের করতে হয়। আরিফ ভাই, আচ্ছা ঠিক আছে, দেখা হবে না। আজ আপনাদের জন্য এই পর্যন্তই। তবে আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আপনাদের মাঝে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। দোয়া করি সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট।